শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে বেশি আগ্রহ প্রকাশ করছে না, এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে অত বেশি আগ্রহ প্রকাশ করছে না। তিনি বলেন, আলিরিয়া ঐক্যমত কমিশনে বৈঠক করছেন, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন। এসব কোনো খবরেই মানুষ পাত্তা দিচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে, তাকে নিয়ে একটা অডিও দিলে, যে কোনো একটা খবর দিলে সেটা মুহূর্তেই হু হু করে ভিউ পেয়ে যায়। আলিরিয়াজ যে ঐক্যমত্য কমিশনে বৈঠক করছে, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন যারা কর্মকর্তা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন। এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে, তাকে নিয়ে একটা অডিও দিলে, তাকে নিয়ে যে কোনো একটা খবর দিলে, ভয় দেখালে এই আসবে, বা সে মরবে, বা সে বাঁচবে, তারপর সে প্রতিশোধ নেবে ইত্যাদি যে কোনো একটা গসিপ গল্প, এটি যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, এটি যদি পত্রিকায় লেখা হয় বা টেলিভিশনে কোনো খবর, একটা প্রতিবেদন তৈরি করা হয়, সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গোলাম মাওলা বলেন, এখন বাজারে বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে, কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই। এই সময়ে 10টা মার্ডার হয়ে গেছে, মানুষ ফিরে তাকাচ্ছে না। ধর্ষণ হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, পাহাড়ে প্রচন্ড গুলি হচ্ছে, মারামারি হলো, দেশের কোনো মানুষের মাথা ব্যথা নেই। জেলখানাতে বড় বড় মানুষ যাচ্ছেন, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেককে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই। খবরের দুর্ভিক্ষ চলছে, কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই। এই সময়টিতে 10টা হয়ে গেছে, মানুষ ফিরে তাকাচ্ছে না। রেপ হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, পাহাড়ে সেই খাগড়াছড়িতে প্রচন্ড গুলি হলো, মারামারি হলো, দেশের কোনো মানুষের মাথা ব্যথা নেই। জেলখানাতে বড় বড় মানুষ মরে যাচ্ছে, তারপরে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেককে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে। প্রথম দিকে মানুষ দেখতো যে শাহজাহান খান কিভাবে হাসেন, তারপরে তার মাথায় যেভাবে হেলমেট পরানো হয়েছে, সেই হেলমেট কিভাবে তিনি যাকে বলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হেলমেট ফেলে দেন, এই জিনিসগুলো নিয়ে মানুষের আগ্রহ ছিল। কিংবা ইউনূস সাহেব নয়, হাসানুল হক ইনু, উনি কিভাবে হাসেন, তারপরে উনি পাঞ্জাবি কিভাবে পরেন, তারপরে দীপুমণিকে কিভাবে হ্যান্ডকাপ পরানো হয়, আবার কিভাবে হ্যান্ডকাপ ছেড়ে দেওয়া হয়, দীপুমণি এখন কেন এত উৎফুল্ল, এই বিষয়গুলো নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। রনি আরো বলেন, বিচার চলছে শেখ হাসিনার, যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন, নানা রকম বিবৃতি দিচ্ছেন, নানা রকম যুক্তিতর্ক উপস্থাপন করছেন, প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, কিন্তু মানুষের আগ্রহ নেই। মানুষের আগ্রহ হলো দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছেন, শেখ হাসিনার সঙ্গে লন্ডনের, ফ্রান্সের আওয়ামী লীগ নেতা কর্মীরা কি আলোচনা করছেন, এগুলো নিয়ে। তবে রনির পোস্ট করা ভিডিওর মন্তব্যের ঘরে পক্ষে বিপক্ষে অনেকেই মন্তব্য করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।